রবিবারের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের সময় ফেরান তোরেস 3টি অসাধারণ অ্যাসিস্ট করেছিলেন, যা বার্সেলোনাকে এই মৌসুমে লা লিগা শিরোপা নিশ্চিত করার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। কিন্তু তারপর থেকে অসুস্থতার কারণে তিনি মাঠে অনুপস্থিত এবং জানা গেছে বুধবার তার সফল অস্ত্রোপচার হয়েছে। বার্সেলোনার ফরোয়ার্ড ফেরান তোরেসের অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয়েছে বলে বার্সেলোনা ক্লাব নিশ্চিত করেছে। 25 বছর বয়সী এই তারকা এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং মৌসুমের বাকি অংশ মিস করবেন বলে আশা করা হচ্ছে। লা লিগার শেষ রাউন্ডের খেলা শুরু হতে আর মাত্র 10 দিন বাকি আছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় এসপানিওলের বিপক্ষে কাতালান ডার্বিতে জয়ের মাধ্যমে বার্সেলোনা লা লিগা শিরোপা জিততে পারে। ফেরান তোরেস এই মৌসুমে মাত্র 12টি লা লিগা ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং 3টি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শুরুর একাদশে ছিলেন। তবে দলে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ম্যানচেস্টার সিটির প্রাক্তন এই খেলোয়াড় সাধারণত ফ্রন্ট লাইনের 3টি পজিশনে প্রথম বিকল্প হিসেবে খেলেছেন। রবার্ট লেভানডাভস্কি, লামিন ইয়ামাল এবং রাফিনহার বিকল্প হিসেবে পুরো সিজনে খেলে তিনি সামগ্রিকভাবে 45টি খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এবং দারুণ সাফল্য এনে দিয়েছেন। এর মধ্যে ফেরান তোরেস সমস্ত প্রতিযোগিতায় অত্যন্ত চমৎকার 19টি গোল করেছেন। গত সপ্তাহান্তের এর ক্লাসিকোর দুর্দান্ত পারফরমেন্সের পর সম্ভবত তার সবচেয়ে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল মার্চ মাসে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে 4-2 ব্যবধানে জয়ের 67তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে জোড়া গোল করা। অ্যাপেন্ডিক্স অপসারণ থেকে সেরে উঠতে প্রায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, যার অর্থ জুলাই মাসে বার্সেলোনার হয়ে প্রাক মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত ফেরান তোরেস পুরোপুরি বিশ্রামে আছেন। এবারের মতো এই সিজন এখানেই শেষ ফেরান তোরেসের।